147.9 কিলোমিটার গতির একটা বারুদ, ব্যাটের কানায় আলতো চুমু খেয়ে বল সোজা লিটন দাসের গ্লাভসে। আর মিরপুরের গ্যালারিতে তখন গগনবিদারী গর্জন। কিন্তু আসল নাটক তো শুরু হলো এরপর। অজি ব্যাটার জশ ইংলিশের দিকে তেরে গিয়ে নাহিদ রানার সেই বুনো উল্লাস আর ইংলিশের পাল্টা জবাব। মুহূর্তেই মিরপুরের 22 গজ যেন পরিণত হলো একটা স্ট্রিট ফাইটের ময়দানে। 285 রানের টার্গেট। শুরুতে বৃষ্টির চোখরাঙানি আর ভেজা মাঠের বাধা পেরিয়ে অজিরা যখন ব্যাটিংয়ে নামলো, প্রথম পাওয়ার প্লেতেই 2 উইকেট হারিয়ে তারা দিশেহারা। তারা ঠিক 11 রান পিছিয়ে ছিল হোম টিমের ওই একই সময়ের স্কোরের তুলনায়। এর আগে বাংলাদেশ যে 284 রান করেছিল, সেখানে ছিল খাদের কিনারা থেকে ফেরার দারুণ সব গল্প। তানজিদ হাসানের 41 বলে ঝোড়ো 50, শান্তর দায়িত্বশীল হাফ সেঞ্চুরি, আর শেষের দিকে মোসাদ্দেক হোসেনের সেই 86 রানের মাস্টার ক্লাস। মাঝে তৌহিদ হৃদয় আর মোসাদ্দেকের 50 বলের একটা দারুণ জুটিও ছিল। সব মিলিয়ে স্কোরবোর্ডে রানের পাহাড়। কিন্তু আসল পরীক্ষাটা শুরু হলো যখন বল হাতে আগুন ছড়াতে এলেন নাহিদ রানা। ইনিংসের 11তম ওভার। প্রথম বলটা ছিল একেবারে হার্ড লেংথে, 147.9 kph। শরীরের খুব কাছ দিয়ে ব্যাকফুটে খেলতে যাওয়া ইংলিশের ব্যাটে সূক্ষ্ম এজ, ব্যাস আউট। কিন্তু আউটের চেয়েও বড় ছিল ওই মুহূর্তের রা ইমোশন। রানা যেন নিজের ভেতরের সবটুকু বারুদ ঢেলে দিলেন ওই সেলিব্রেশনে। 25 বলে 19 রান করে আউট হওয়া ইংলিশ এমনিতেই চাপে ছিলেন। এই আগ্রাসন সহ্য হলো না তার। ঘুরে দাঁড়িয়ে রানাকে কিছু একটা বললেন। রানা কি আর ছাড়ার পাত্র? চোখের পলকে পরিস্থিতি এমন উত্তপ্ত হলো যে ফিল্ডারদের ছুটে এসে দুইজনকে আলাদা করতে হলো। রানার আগুন কিন্তু সেখানেই নেভেনি। ওই একই ওভারে নতুন ব্যাটার কুপার কনলিকে 146.8 কিলোমিটার গতির এক বাউন্সারে বোকা বানালেন। এরপর অ্যালেক্স ক্যারি তো 148.2 আর 147.5 গতির সামনে ব্যাটই ছোঁয়াতে পারলেন না। টানা 147, 148, এমনকি 149.3 কিলোমিটার বেগে বল ছুড়ে অজিদের কাঁপিয়ে দেওয়া। মিরপুরের মাঠে একজন বাঙালি ফাস্ট বোলারের এমন আগ্রাসী রূপ আমরা কবে দেখেছি শেষবার? 146 থেকে 149 কিলোমিটারের ওই গতির ঝড়, আর সেই সাথে চোখে চোখ রাখার লড়াই। অজিরা যেন বুঝেই উঠতে পারছিল না এটা মিরপুর নাকি পার্থ। গ্যালারির মতো আপনার বুকেও যদি এই স্পিড আর অ্যাগ্রেশন দেখে অ্যাড্রেনালিন রাশ হয়ে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর সাবস্ক্রাইব করে আমাদের স্পোর্টস আড্ডার সাথেই থাকুন। 13.4 ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর তখন 3 উইকেটে 73। জয় থেকে তারা যোজন দূরে, আর বাংলাদেশের জয়ের সম্ভাবনা দেখাচ্ছে ঠিক 69.41%। পরিসংখ্যান বলছে বাংলাদেশ দাপট দেখাচ্ছে। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। অজিদের চোখের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে এই যে আমাদের পেসারদের নতুন যুগের হুঙ্কার, এটাই কি ভবিষ্যৎ বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের আসল স্টেটমেন্ট নয়?